স্টোরির শুরুতে আমাদেরকে একটা ক্লাসরুমের সিন দেখানো হয়, যেখানে অনেক ছেলেরা একটা ছেলেকে ভেঙিয়ে বলতেছিল যে হা হা ডোয়ান, তুই তো আবার গেম খেলতেছস, তা আবার স্কুলে, তুই তো কত বড় গেম এডিক্টেড। ওয়াও, তোর গেমের স্কুলও তো অনেক ভালো। ওই সবগুলা ছেলে আমাদের মেন ক্যারেক্টারকে ভেঙাচ্ছিল, আর আমাদের মেন ক্যারেক্টার নিজের মনে মনে বলে যে এই সব কিছু তো তোরাই আমারে করাইতাছস। আর আমাদের মেন ক্যারেক্টারের নাম হচ্ছে হার্ডওয়ান, ওর বয়স 18। আর আমাদের মেন ক্যারেক্টারকে সবাই বুলি করে, আর ও এত ভালো গেম খেলতে পারে আমার মতো, এর জন্য ওরে দিয়ে সবাই নিজেদের লেভেল আপ করায়, মানে গেমের। তো সে তখন একসাথে সবার মোবাইলের গেমের লেভেল আপ করাইতেছিল আর কি। তারপর পিছন থেকে ওরে কেউ ডাক দিয়ে বলে, ওয়াও তুমি তো অনেক ভালো গেম খেলো। তারপর ডোয়ান বলে, তার মায়ের আন্টি ডাকি আবার কেড়াইছে আমারে ভেঙাইতে। তারপর সে যখন তাকায় তখন থেকে একটা সুন্দরী মাইয়া, ওই মেয়েটির নাম ছিল জুয়ারিন, তার বয়সও 18। জুয়ারিন বলে, আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারতাছি না। তারপর ডোয়ান বলে, আরে এই মেয়ে তো আমাদের ক্লাসের সবচেয়ে সাক্সি মাইয়া, এই মেয়েও কি এই গেম খেলে? আমাদের স্কুলের সব পোলাপান এর উপর ফিদা। তারপর ডোয়ান বলে, তুমি যে গেমটা খেলতেছো এটা হচ্ছে লাইভ গেম, এখানে কোন গেমের কথা বলছো আমি ঠিক বুঝতে পারতাছি না, কিন্তু আমাদের কাম কি? আমাদের কাম হয়েছিল মাঙা বুঝা, বুঝতে পারলো হয়েছে গেম দিয়ে কাম কি? তারপর সুন্দরী মেয়েটা বলে, হ্যাঁ আমি কিছু বন্ধুদের সাথে শর্ত লাগিয়েছি, কিন্তু আমি এখন লাস্ট প্লেসে, তুমি কি পারবে আমার গেমটাকে খেলে লেভেল আপ করে দিতে? তারপর আমাদের মেইন ক্যারেক্টার মনে মনে বলে, এই মেয়ে তো আমার মতো লুজারের কোনোদিন দেখেও নেই, এমনকি চিনেও না, কিন্তু আমি যে ওকে পছন্দ করি তা বলে ওঠার সাহস কখনো পাইনি, কারণ আমি লুজার। আজকে যেহেতু একটা চান্স পাইছি তাহলে একবার গোল দিয়ে দেবো। আচ্ছা তাহলে আমি তোমার খেলতে সাহায্য করি, মানে গেম। তারপর মেয়েটা বলে, না কোনো ব্যাপার না, চলবে, দেখে মনে হচ্ছে তুমি অনেক ব্যস্ত। তারপর ডোয়ান বলে, আমার গেম খেলতে অনেক মজা লাগে, কে বলে না যে গেম খেললে স্ট্রেস কমে, তাই হালার পুত মাইয়া পাঠানো লাগে আর কি কবি। তারপর মেয়েটি বলে, না না এমন আবার কেমন হয়? ডোয়ান মনে মনে বলে, এটা আমার প্রথমবার যে আমি আরিনের সাথে এভাবে কথা বলতে পারতেছি, এই সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করতে পারি না, আমি যেভাবেই হোক আরিনের সাথে বন্ধুত্ব করব। আমি তোমাকে একটা টিপস দিচ্ছি। এরপরে ডোয়ান কিছু বলতেই যাবে তখন পিছন থেকে কেউ আরিনকে আওয়াজ দেয়, আরিন তুমি ওর সাথে কি করছো? সে কি তোমার বন্ধু হয়? আরিন বলে, না সে আমার কেউ হয় না, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। পরে আরিন একটা স্মাইল দিয়ে বলে, হ্যাঁ 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 পরে দেখা হবে। আরিন চলে যাচ্ছিল, তারপর যেতে যেতে ডোয়ানকে নিজের ফোনটা দিয়ে যায় গেম খেলার জন্য। তারপর ডোয়ান নিজের মনে মনে বলে, অফকোর্স আমি কি ভাবতেছিলাম, এরকম একটা পপুলার গার্ল আমার মতো কোনো লুজারের সাথে বন্ধুত্বও করতে পারে, এবং আরিন তো আমার নিজের নামটাও পর্যন্ত জানে না। কিন্তু আরিন যাওয়ার আগে ডোয়ানকে একটা স্মাইল দিয়ে বলে, ডোয়ান থ্যাংক ইউ। ডোয়ান তো পুরো শরমে লাল হয়ে গেছে। তারপর ডোয়ান মনে মনে বলে, আরে সে তো আমার নাম জানে, আমি যদি এখন মরেও যাই আমার কোনো অভিযোগ নেই। তারপর ঠিকই ওই সময় একটা ফোন থেকে আওয়াজ আসে, তোমার ক্যারেক্টার নকআউট হয়ে গিয়েছে। তারপর ডোয়ান চিন্তায় পড়ে যায়, আরে ভাই এটা কি হলো? আমি তো শুধু 1 মিনিটের জন্য ওইদিকে তাকাইছিলাম, আমি মরে কিভাবে গেলাম? ডেথ পেনাল্টি, জাজমেন্ট শট, আমি ড্রপ করে ফেলেছি। আরে ভাই আমি এটা কি করে ফেললাম? এটা তো চিওলোর মোস্ট ট্রেজার ওয়েপেন ছিল, যদি ওই হালাই জানে আমারে তো পুটকি মেরে দিব। তারপর সাথে সাথে ওই চিওলো ছেলেটা এসে পড়ে এবং